হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ দেখো একটা নতুন জিনিস বানালাম, তার জন্য এইগুলো ধর কাপড়গুলো কেটেছি। তাই তো আমার মেয়ে শুয়েছে, তখন আমি এগুলো কেটে নিয়েছি আর খেলনার জন্য কাঁদছে। এবারে ওকে এখন উঠাতে হবে, আমি বানাবো এটা পরে। যেহেতু আমি কেটে রেখে নিয়েছি চারকোনা করে করে, দেখবে লাস্টে কীরকম লাগছে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর সকাল থেকে আসলে আমার ভিডিও বানাই হয়নি, তো বিকালবেলা থেকে ভাবলাম একটু বানাই। এই দেখো একে আঙ্গুর কেটে দিয়েছি, আমি একটু চাইছি তো দিচ্ছে না। মুখটা দেখো, মুখটা ভাব করে রয়েছে শিষ্টু। ও শিষ্টু, একটা দাও আমাকে। দিবে না? দেখছো দাদু দিয়েছে, ওই জন্য বলছে আমার দাদু খৈনি খৈনি দিয়ে দিচ্ছে। আমি কি বলবো, এখনকার বাচ্চারা এক্সপার্ট সব জিনিসে, কোনটা কি সবই জানে। খাও তো, ছাড়াই ছাড়াই রাখলে হবে না, খেতে হবে। মিষ্টি টক মিষ্টি, তাই আমাকে দেখে একটা দাও। না আমাকে একটা দাও না, একটা। তোমার যতগুলো আছে একটা দাও। চলো, এখন বিকাল হয়ে গেছে, ওর জন্য কিছু খাবার বানাতে। আঙ্গুরগুলো ততক্ষণে খা, ততক্ষণে ওর জন্য একটু কিছু বানায়। আর ভাবছি সুজি বানাবো, একদিন সুজিটা খাওয়া হয়নি। এখানে কাজু আর কাঠবাদামটা অনেকদিন থেকে যে খুলি হয়নি, প্যাকেটে রাখা আছে, এর বাবা এনে দিয়েছিল হচ্ছে, তাহলে মাঝে খোলা যাক। আর একটু কাজু কাঠবাদাম কিশমিশ সব দিয়ে করে একটু বানানো যাক। আর আমি সুজিটাতে গুড় দিব, যেহেতু বাচ্চার জন্য চিনিটা একদমই ভালো নয়, সেহেতু মানে গুড় দিয়ে ভালো। দুধ থাকলে দুধও দিতে পারো, তো আমি এখন ঠান্ডার জন্য এখন দুধও নেই, গায়ে দুধ নেওয়া হয়নি, তাই আমি গুড় দিয়েই বানাবো। কাজু কিশমিশ, এই দেখো বেশি কাজু কিশমিশ নেওয়ার প্রয়োজন, যেহেতু একটু পরিমাণে বানাবো। এটা কড়াইয়ের মধ্যে ঘি দেওয়া আছে, উপর থেকে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। একদম প্লেনভাবে এর জন্য বানাবো। একে খাওয়ানোর পরে আমি আবার ওই পাপোসের বানানোটা রেডি করতে হবে, খাইয়ে রেডি করে দেবো। আর অনেকদিন স্কিন কেয়ারও করা হয়নি, আজ একটু নিজেকেও ধ্যান দিতে হবে। সপ্তাহে একদিন স্কিন কেয়ার করতে হবে বলে, তোমার জন্যই করছি। অনেকদিন থেকে ফেস প্যাক কিছু লাগা হয়নি। দেখো আমি বানাচ্ছি, আমার মেয়ে করলে দেখবে কি বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি। মানে এক হাতে কোলে নিয়ে এক হাতে বানাতে হবে। এগুলো আমি একটু জলে দিয়েছি, দুধে করে ছোটো ছোটো কেটে দিয়ে দিই। আর 1 চামচ মতো গুড় দিয়ে তারপরে সিদ্ধ হতে দিয়ে দেবো জল দিয়ে। 10 মিনিট হয়ে যাবে, ওটাকে খাইয়ে ওকে রেডি করে এই দেখো আমার বানানো দুধটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। সেটা বালি গুড় হচ্ছে, যে কোনো গুড় দিলে গুড় দিলে ভালো লাগে। থেকে গুড় দিয়ে আবার বানিয়ে দেবো, কালারটা একটু কালো কালো আসে, খুব সুন্দর লাগে। কার্টুন চলো, আমার খাওয়ার পরে আমি একটু স্কিন কেয়ার করবো, তো আমি একটু ধুয়ে এসেছি। এবার একটু বেসন, চাল গুঁড়ো আর সপ্তাহে আমি একদিন মতো আমি ফেস প্যাক লাগাই। তো ডেলি তো অনেক কিছুটা করা হয় না, এমনি নর্মাল মুখ ধোয়া হয়, ক্রিম লাগা হয়। সপ্তাহে একদিন মনে করি যে নিজেকে একটু ধ্যান দেওয়াটা প্রয়োজন, তাই আমি সপ্তাহে একদিন বেসন, চালের গুঁড়ো এসব কিছু লাগাই। ঘরোয়া ফেস প্যাক, কোনো কিছু কেনা নাই, সব নিজে বাড়িতে একটু গোলাপ জল দিয়ে মিশিয়ে নিই। আর এটা পুরো মুখে লাগিয়ে নিই, মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমাকে তাড়াতাড়ি করতে হবে, এখন বাচ্চার মা হয়ে গেছে, আর কোনোটার জন্য বেশি টাইম দেওয়ার চলবে না, কারণ নিজেকে টাইম দিয়ে বাচ্চা কাঁদতে শুরু করবে। চলো, এটা তোমার কিছু টাকা দিয়ে দেবো দেবো বাবা। এই দেখো কেমন ভাবে আমার চুলটা টানছে, দেখতে পাচ্ছ তোমরা। তারপর আবার ওকে মানে নিজে তো মুখে লাগিয়ে নিয়ে যেতে হবে, ততক্ষণ বেটুকু রেডি করে দিয়ে মুখটাতে একটু ক্রিম লাগিয়ে দেবো। আর একটু
একটু টিপ লাগিয়ে দেবো, ওকে একটু রেডি করে দেবো। যখন সকালে 2-3 বেলা কাপড় ছাড়াতে, এটা আমি দুপুরে ভাত খাওয়ার সময় কাপড়টা ছাড়িয়ে দিয়েছিলাম, তা বলে এখন আর কাপড় ছাড়াবো না। একটু বক 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 করে ওটা দিন পুরো দিন বক 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 এখনো চিৎকারই করছে। देखो আমি চাকার মতে দে আমি বলবে এটা কেন আদা ভূতরা ঢোলা কিলো ঢোলা যা আমি ভূতু ওইদিকে দেখে বলো তো মা ভূতু আমার কাছ থেকে হেয়ার ব্যান্ড এটা লাগাইছি মানে আমি ভূতু মেকআপ হয়ে গেছে। মানে ওর জিনিস কিছু লাগা যাবে না। এটা আমি ফেসবুক লাগার জন্য কিনেছি, কিন্তু ও তো সবভাবে সব কিছু ওরে এখন আমার কিছু না, সব জিনিস এখন অনেক হক দেখে, এটা আমার, এটা আমার। ওর বাবাকে বলে এটা আমার আমার কি করবে মেয়ে সব খুশি। হয়ে গেছে, এবার একটু সেলাই বসবো। দেখুন মেয়েকে একটু ঘোরাচ্ছি, ভালো করে ঘোরাম গোল গোল, ওকে একটু ঘুরিয়ে নিলে তখন আমার মুখটাও শুকে গেছে, টাইম পাস করতে পারে। আমার মুখটা ধুয়ে এসেছি ভালোভাবে, মুখটা ধুয়ে ধোয়ার পরে গোলাপ জল লাগাচ্ছি, একটু হাতেই নিয়ে নর্মালি আমি লাগিয়ে নেবো। তারপর একটু শুকিয়ে যাবে, তারপর একটু ময়শ্চারাইজার লাগিয়ে মাথাটা ছাড়ে নিজের রুমের কাজগুলো সব করে নেব। তারপর আমি সেলাই করতে বসবো। এটা দুপুরে কেটে রেখেছি, আবার থেকে কাটাকাটি শুরু করছিলাম। মেয়েটা তো ঘুরতেই দেয় না, মানে কাছে থাকলে সব কিছু জিনিস নিয়ে টানি। ও বলবে আমিও সেলাই করবো, মা আমাকে কলে কলে নিয়ে করো, তা তো হবে না। রেডি করে দিয়েছি, আরামসে খেলনা দিয়ে দেবো, খেলবে একদিকে আর একদিকে আমি নিজের স্কিন কেয়ারটা করে নিই। আমিও রেডি হয়ে গেছি। ঠোঁট অনেক পাটছে, একটু বড় প্লাস লাগিয়ে নিয়েছি ঠোঁটটাতে। চলো একটা থলি নিয়েছি, এই থলিটা পুরো কেটে এই থলিটার উপরে কাপড়গুলো যেগুলো কেটে রেখেছি অনেক রকমের। আমি যেহেতু সেলাই করি সেটা আমাদেরকে টুকটো করে বেঁচেছি, অনেক কাস্টমার তো দেখো ওগুলো তো করে আমরা কী করবো, ছেলেদের থেকে আমাদের কোনো কিছু কাজে লাগানো একটা জিনিস হবে। তো ভাবলাম চলো লাগানো যাক, ভালোভাবে গোল করে কেটে নিতে হবে। আমি দেখো আমার পাশে আমার মেয়ে বসে আসছে, ও নিজের খেলনা নিয়ে খেলছে। যে জিজ্ঞেস করছে মা কী করবে, তুমি কী করবে। আমি জিনিস বানালে ওর অনেক খুশি হয়। কিছুদিন আগে ড্রেসটা বানিয়েছিলাম, সেটাতে অনেক খুশি হয়েছে। এরপর একটা টুকরোকে ভালোভাবে দিয়ে তোমরা চাইলে না হাতেও এটা বানাতে পারবে। মেশিন যদি না থাকে হাত সেলাই দিতে পারবে। কাপড়গুলো কাটার পরে আমি কাপড়টা না সুজি খাওয়ার পেটে যদি খায় দুইটা তোরই হবে চৌড়াতে সুজি খাওয়ার পেটে যদি আপনি খায় তো পেটে ব্যথা করবে না 3 ইঞ্চি, যদি আর একটু চৌড়া করে করার থাকে তাহলে 4 ইঞ্চি। বেশি বড় করলে দেখতে ভালো লাগবে না, একদম ঠিক। দেখো ধারটা ভালোভাবে শেপ করে, মানে পুরোটা গোল করলে জিনিসটা গোল হবে। এখানে ভালোভাবে গোল করে কেটে নিয়েছি। এই দেখো আমরা এক এক করে শুরু করে দিয়েছি। যেটা আমার কাছে বেশি ছিল এই হলুদ কালারটা আর খয়েরি কালারটা বেশি ছিল, সেগুলো আমি উপরে দিয়েছি। তারপর আলাদা আলাদা কালারগুলো দিয়ে পুরো বানাবো। এটা আমার বানাতে পুরো রাত হয়ে যাবে, সন্ধ্যা রাত হয়ে যাবে। এরপর আমি খাবার বানাবো, এটা বানাবো এদিকে, খাবারটাও যে রেডি করবো, দুটোই চলবে একসঙ্গে। মেয়েকে পড়াতে হবে সন্ধ্যাবেলায় আমার।
দিকে চলো এই দেখো বানা যাক কতটা কি হয়। এটা এখন বানানো এরকম ভাবে একটা পর একটা স্নাইটা করে এটা তোমরা পা পোছা কিংবা আসনের মতনও ইউজ করতে পারো, এভাবে বসে খাওয়াও যাবে। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো রুটি হয়ে গেছে, আমার হয়ে গেছে। আর এই সবজি বানাচ্ছি, বুট ডাল দিয়ে। এই দেখো রান্না হয়ে গেছে। এরপর আমরা খেয়ে দিয়ে নেবো আর ঘুমিয়ে পড়বো। তার জন্য টাটা, গুড নাইট সবাইকে।